নমস্কার বন্ধুরা, তৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পাবদা মাছের। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি একটা থালাতে পাবদা মাছ নিয়েছি 450 গ্রাম। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য সরিষার তেল। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা দারুণ মজার হবে, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে লাগে অসাধারণ বন্ধুরা। এবার মাছগুলো আমি খুব সুন্দর করে একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, আমি লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাছগুলো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে লবণ হলুদ। এবার আমি মাছের থালা এক সাইডে আমি রেখে দেবো। এবার নিয়ে নেবো একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা মিক্সি জার। এবার প্রথমে আমি দেব পোস্ত। এখানে আমি পোস্ত দিলাম 3 চামচ, আর সাদা সরিষা দেব 2 চামচ। কাঁচা লঙ্কা দিলাম 3টে, আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দেবেন, যে যেমন ঝাল খাবেন। আর আদা দেব খুব সামান্য পরিমাণ, আর গোটা জিরে দেব খুবই সামান্য। এবার অল্প জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এখানে আমি প্রথমে 4টে মাছ দেব। এবার প্রথমে এই 4টে মাছ ভালো করে ভেজে নিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন, এবার মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই পাবদা মাছ কিন্তু খুবই নরম হয় বন্ধুরা, খুব সাবধানে ভাজতে হয়। তো মনে হচ্ছে আমার তেলটা আর একটু হতো, তো তাই মাছগুলো মনে হচ্ছে একটু ভেঙে যাচ্ছে। তো মাছ আমার খুব সুন্দর করে ভেজে নিলাম। অন্য প্লেটে আমি মাছ তুলে নিলাম। এখানে এই তেল খুব গরম করে এই পাবদা মাছ ভাজতে হয় বন্ধুরা। আজকে মনে হচ্ছে আমার তেলটা একটু অল্প গরম হয়েছিল, তাই প্রথমের মাছগুলো ভেঙে গেল একটু, কিন্তু এই মাছগুলো মনে হয় আর ভাঙবে না। তো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন, এই মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। এবার এই মাছগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ ফোড়ন, কালো জিরে। এবার আমি দিয়ে দেব ওই তেলের মধ্যে টমেটো বাটা। এখানে আমি আগে থেকে একটা টমেটো বেটে রেখেছিলাম মাঝারি সাইজের, যেটা আমি 4 চামচ দিলাম টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন,
খুব সুন্দর করে টমেটোটা কষানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু দিয়ে দেব মশলার পেস্ট। দেখুন মশলা দিলাম, এখনও অনেক মশলা মিক্সি জারে লেগে আছে, আমি জল দিয়ে সেটাও দিয়ে দেব। দেখুন আমি দিলাম সামান্য জল দিয়ে মশলা, এখনও কিন্তু মিক্সি জারে মশলা লেগে আছে, আর একটু বেশি করে জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এখানে বন্ধুরা আমি মশলা বেশি কষাবো না, সামান্য একটু কষাবো। এখানে এই মশলাটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে এই মশলাটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার দেখুন বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সোজা। দেখুন আমি একটা একটা করে মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম। এবার অল্প একটু ফুটিয়ে নিলে এই মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। ওই পাত্রে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো না, এমনিতেই মাছটা আমার একটু ভেঙে গেছে, তাই 2 হাতে ধরে আমি একটু নেড়ে দিলাম। এবার সামান্য একটু ফুটিয়ে নেব, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তাহলে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল টমেটো সর্ষে পোস্ত পাবদা। আপনারা অবশ্যই রেসিপিটি বানাবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।